এখন একটা টপিক নিয়ে কথা বলতেছিলাম, যে টপিকটা হলো কোকা-কোলা। এই কোকা-কোলা ফিলিস্তিনের কোকা-কোলার মালিক ইসরায়েল, যে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম। কোকা-কোলা আমরা খাবো না, আমি খাচ্ছি না। আমি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি কোকা-কোলা থেকে এড়িয়ে চলার জন্য। এখন কথা হলো, মজু 1 টাকা দিচ্ছে ফিলিস্তিনকে আকিজ গ্রুপ। এখন 80 টাকার মজুরা যদি 100 টাকা হয়ে যায়, 20 টাকা বেড়ে যায়, তাদের কস্টিং খরচ বেশি, তাদের প্রোডাক্ট বাড়তেছে, তাদের সব কিছু বাড়তেছে, তাদের বেনিফিট তো বাড়তেছে না। এখন আমার এই আবেগকে নিয়ে পুঁজি করে, আমার এই আবেগকে পুঁজি করে তারা এখন একটা মজুকে তারা প্রতি লিটারে বা তারা 80 টাকা মজু তখন 100 টাকা করে ফেললো। তখন তারা আমাদের আর্থিক ক্ষতি করলো না? তখন তুমি ফিলিস্তিনকে 1 টাকা দিবা, আমার পকেট থেকে হাতিয়ে নিচ্ছ 20 টাকা, তাহলে এটা কেমন দেখা গেলো? তাহলে তো তুমি এক ধরনের জালি ব্যবসা শুরু করছো। ঠিক আছে, এখন আকিজ গ্রুপকে আমিও বলতে চাচ্ছি, আপনারা যেটা করছেন, আপনারা যদি এটাকে পুঁজি করে যদি ব্যবসা কিন্তু আমরা ওটা আপনাকে বয়কট করব। ঠিক আছে নি? ফিলিস্তিনকে আমরা অবশ্যই সমর্থন করি, আমাদের প্রথম কাবা, এবং আমরা মুসলিম, আমরা অবশ্যই যদি যারা পরিমাণ ইমানও থাকে অবশ্যই আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করব। ঠিক আছে নি? আর ইসরায়েল ইহুদি নাসারা, ইসরায়েল ইহুদি, এটা জাতি ধ্বংস জাতি। এটা হিটলারে যখন ইহুদিকে বহুত আগে এই অনেক গণহারে হত্যা করছিল, তখনও হিটলারে কিছু ইহুদি রাখি দিয়েছে। ইহুদি একটা অভিশপ্ত জাতি, তারা জাতি, তারা আগেও ছিল, তারা বর্তমানেও তারা কখনো নিজস্ব কোনো তো রাষ্ট্র নাই, বরঞ্চ তারা মানব গোষ্ঠীকে, মানব সমাজের তারা প্যাতাত সৃষ্টি করে, তারা ধ্বংস করে। ঠিক আছে নি? হ্যাঁ, তারা অনেক ট্যালেন্ট হতে পারে, তাদের অনেক বাণিজ্য, টেকনোলজি, মাইক্রোসফট, এইভাবে তাদের অনেক ব্যবসা আছে, তারা অনেক অর্থ সম্পদের মালিক। যতই সম্পদের মালিক হোক না কেন, তারা একটা অদম। তাদের মাথার মধ্যে যদিও অনেক ট্যালেন্ট থাকতে পারে, বাস্তবে তারা মাথার মধ্যে কী আছে? গোবর। তারা সত্যিকারে প্রভুকে খুঁজিতে পায় নাই, বরঞ্চ তারা নিজেকে নিজে করতেছে। যাই হোক, তারাও ধ্বংসশীল। এখন আমাদের যে কোম্পানি আকিজ গ্রুপ, তারা 1 টাকা ফিলিস্তিনকে দিবে, ওকে ধন্যবাদ। এখন আপনি আমার থেকে 1 টাকা, আপনার থেকে 1 টাকা দিবেন আপনার প্রোডাক্টটা সেল হলে। এখন আপনি যদি 1 টাকার পুঁজিটা করে আপনি আমার থেকে 20 টাকা হাতিয়ে নেন, তাহলে আপনি জুলুম করতেছিলেন না? তো আমি আকিজ গ্রুপে সাজেস্ট করব, আপনি আপনার প্রোডাক্টের নিয়ন্ত্রণ রেট রাখেন। আপনি আপনার প্রোডাক্টে নিয়ন্ত্রণ রেট রাখেন। আপনি যদি ব্যাট বাড়ে, আপনি ব্যাট কয় টাকা বাড়ছে, আপনার প্রোডাক্ট বাড়ছে, আপনার বেনিফিট বাড়ছে, আপনি কস্টিং খরচ যেহেতু বাড়ছে, প্রোডাক্ট যেহেতু প্রোডাকশন বাড়ছে, তাহলে সেলও বাড়ছে, কস্টিং খরচ লাভ্য অংশও বাড়ছে। আপনি আগে যদি দিতেন 1 কোটি টাকা প্রোডাক্ট সেল, এখন আপনি দিচ্ছেন 5 কোটি টাকার। 1 কোটি টাকা আপনি কি বেনিফিট করেন নেই? 5 কোটি টাকা বেনিফিট করতেছেন না? তো বেনিফিট টাকা তো আপনি শ্রমিকের দিচ্ছেন, আপনি এখান থেকে আবার 20 টাকা পুঁজি করতেছেন, তাহলে তো এটা কেমন জালিয়াতি হচ্ছে না? আপনি তো জুলুমদের আওতা পড়তেছেন। ঠিক আছে নি? তো এমন কিছু করা যাবে না যেটা জাতির কোনো আর্থিক ক্ষতি হোক। ঠিক আছে নি? তো আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।